আসসালামু আলাইকুম। আম্মু রান্না করা নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে এলাম। কিভাবে খুব সহজে ইলিশ মাছের পাতুরি রান্না করা যায় তার রেসিপি আজ দেখানো হবে। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। ইলিশ মাছের পাতুরির জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে ইলিশ মাছ। ইলিশ মাছটাকে খুব ভালো মতন কেটে ধুয়ে নিতে হবে। এরপর দিতে হবে এর ভিতর পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ, কাঁচা মরিচ কুচি এবং টমেটোটাকে খুব ভালো মতন কুচি করে দিতে হবে। আদা রসুন বাটা এবং সরিষাটাকে ব্লেন্ডারে খুব ভালো মতন ব্লেন্ডেড করে পেস্ট করে দিতে হবে। এরপর এটাকে খুব ভালো মতন মেখে নিতে হবে যেন ইলিশ মাছের সাথে সবগুলো খুব ভালো মতন লেগে যায়। মশলাটাকে খুব ভালো মতন মাখতে হবে। এই প্রসেসটা অবশ্যই প্রয়োজনীয়। এরপর আমরা এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো শাকের পাতাও নিতে পারেন। এরপর দেখিয়ে দিব কিভাবে পাতার সাথে ইলিশ মাছটাকে ফোল্ড করতে হবে। এই ফোল্ডটা আপনারা কয়েকবার ট্রাই করলেই পারবেন। মাছ এবং কিছুটা মশলা দিয়ে এইভাবে ফোল্ড করে নিতে হবে। এভাবে ফোল্ড করলে কোনো রকম সুতা বা কাঠি দিয়ে বাঁধার প্রয়োজন হবে না। প্রত্যেকটা মাছ এবং তার সাথে একটু করে মশলা দিয়ে ভালো মতন ফোল্ড করে নিতে হবে। ফোল্ডটা ভালো মতন না হলে ভাজার সময় তখন বেরিয়ে যাবে। সো ফোল্ডটা করা অনেক প্রয়োজন। আপনারা চাইলে লাউ শাকের পরিবর্তে কলা পাতা দিয়েও এটা করতে পারেন, কিন্তু লাউ শাক বা অন্য কোনো শাকের পাতা দিলে সুবিধাটা হবে আপনারা সেই শাক পাতাটাও খেতে পারবেন। আমাদের সবগুলো ফোল্ড করা শেষ। এরপর আমরা সরিষার তেলটাকে খুব ভালো মতন ফ্রাই প্যানে গরম করে নিব। এরপর যেই সাইড দিয়ে ফোল্ড করা হয়েছিল সেই সাইডটা আগে তেলের ভিতর দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে ভাজতে হবে। এরপর এটাকে একটা ঢাকনার মাধ্যমে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতন অপেক্ষা করতে হবে। তারপর আমরা এটাকে আবার উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন প্রথমে ফোল্ডেড সাইডটা আমরা তেলে দেওয়ার কারণে আমাদের ফোল্ডটা খুলে যায়নি। এরপর আবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিব। এরপর আবার উল্টিয়ে দিতে হবে। হালকা আঁচে এটা রান্না করতে হবে যেন ভিতরে মাছটা এবং ভিতরে মশলাটা ভালো মতন রান্না হয়। এরপর আমরা আবার ঢেকে দিব। কিছুটা সময় পর দেখবেন আমাদের পাতুরিটা একদম রেডি হয়ে গিয়েছে। পাতুরিটাকে খুব সাবধানে উঠিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়। বাকি পাতুরিগুলো আমরা একইভাবে ভেজে নিচ্ছি। প্রথমে ভাজ করা অংশটা তেলের উপর আগে দিতে হবে এবং হালকা আঁচে রান্না করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের উপরে শাকটাও রান্না হয়ে গিয়েছে ভালো মতন এবং ভিতরে মাছটাও ভালো মতন রান্না হয়ে গিয়েছে। অবশ্যই এটা হালকা আঁচে রান্না করতে হবে। একটা ইলিশ মাছের পাতুরি খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছটাও একদম খুব ভালো মতন রান্না হয়েছে এবং আমাদের ভিতরে যে মশলাটা দিয়েছিলাম সেটাও খুব ভালো মতন রান্না হয়েছে, শুধুমাত্র হালকা আঁচে রান্নার কারণে। মাছটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে, কুক হয়েছে খুব ভালো মতন। এই ইলিশ মাছের পাতুরি বানানোটা খুব সহজ, তাই বাসায় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।